হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশতের পিঠা দিয়ে রান্নার রেসিপি। আর এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এদিকে হচ্ছে পিঠালি রান্না করার কিছু উপকরণ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তার সাথে হচ্ছে আদা রসুন পেস্ট করে নেওয়া হয়েছে, হলুদ মরিচ এবং ধনিয়া নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে চালের গুঁড়ি, মানে চালটাকে ভিজিয়ে রাখার পর এটাকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর এদিকে ছিল স্বাদ মতন লবণ, আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে এলাচি দারচিনি। আর যেহেতু গরুর গোশত দিয়ে আমরা পিঠালিটা রান্না করবো, এই জন্য এদিকে গরুর গোশত নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু খাসির গোশত দিয়েও পিঠালি রান্না করতে পারেন, ওইটা আরও বেশি মজা হয়। আর এদিকে হচ্ছে বড় একটি ননস্টিকের প্যানে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রায় এক কাপের অর্ধেক পেঁয়াজ কুচির দিকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে দিকে আমরা 4-5 চামচের মতো আদা রসুন যে পেস্টগুলি করে রাখছিলাম ওগুলি দিয়ে দিব। ওগুলি দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করতে হবে, ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এলাচি দারচিনিগুলি দিয়ে দিব। আর আপনার চাইলে তেজপাতাও দিতে পারেন, বাট আমি তেজপাতা দিই নাই। তারপর হচ্ছে এদিকে ধনিয়া, হলুদ মরিচ যেগুলি মেজারমেন্ট করে রাখছিলাম ওগুলি প্রায় দিয়ে দিছি, কিন্তু মরিচের গুঁড়া পরে আমি আরও 2 চামচ অ্যাড করছিলাম। তারপর এদিকে লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণ হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিবেন, আমাদের কিন্তু এতটুকু লবণ হয় নাই, পরে আরও দিতে হয়েছে লবণ। তারপর হচ্ছে এদিকে গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে কষানো হয়। ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের যে একটা স্ট্রং স্মেল থাকে ওইটা যাতে না থাকে। তারপর হচ্ছে আমরা এদিকে কষানোটা হয়ে যাওয়ার পর হচ্ছে এদিকে আমরা গরুর গোশতগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর গরুর মাংসটাকে কিন্তু ভালোভাবে একটুখানি মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর এই তো মাংসটা কিন্তু সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে। তারপর হচ্ছে এদিকে আমরা সিদ্ধ করার জন্য 3-4 কাপের মতো গরম পানি অ্যাড করছি। তারপর হচ্ছে এটাকে আমরা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এই তো 10-15 মিনিট পর মাংসটা কিন্তু ভালোভাবে জাল হচ্ছিল, বাট তখনও কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি পুরোপুরিভাবে। এর জন্য আমরা এদিকে আবারও গরম পানি অ্যাড করছিলাম। তারপর হচ্ছে এটাকে প্রায় 15-20 মিনিটের জন্য ঢেকে রাখছি। আর পিঠালি রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়া। যেহেতু আমরা এদিকে অ্যাড করব, এর জন্য চালের গুঁড়া দেওয়ার আগেই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে হচ্ছে আমরা যে চালের গুঁড়াটা ছিল, যেটা আমরা পেস্ট করে রাখছিলাম, ওইটা আমরা এদিকে দিয়ে দিব। আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়া ইউজ করবেন না, চালটাকে একটুখানি সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর হচ্ছে ব্লেন্ড করে নেবেন। আর আমি চালের গুঁড়োটা একটু বেশি দিয়ে ফেলছিলাম। তারপর এদিকে আমরা আবার একটু গরম পানি অ্যাড করছিলাম, ওইটা আমি দেখাতে ভুলে গেছি। আর এই তো এটা কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। এটা আমরা সাইডে মিডিয়াম লো ফ্লেমে এটা আমরা জাল করতে রেখে দিছি। আর এদিকে হচ্ছে আমরা অন্য একটি ফ্রাই প্যানে ভালোভাবে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেলে তেল সহ ব্রেস্তাটাকে হচ্ছে আমরা গোশতের উপরে দিয়ে দিব। এটাকে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে, আর ব্রেস্তাটা কিন্তু দিতেই হবে। আর এদিকে আমরা অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া অ্যাড করার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে, ওইটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে এদিকে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খেতেও ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে, ওইটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এই তো এদিকে কিন্তু পিঠালি রান্না অলমোস্ট শেষ। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।